নমস্কার। ধরুন আপনি বাংলাদেশ ঘুরতে গেছেন, ময়মনসিংহ স্টেশনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে স্টেশনের শেডের মাঝখানে আপনার মাথায় ২ ফোঁটা ৩ ফোঁটা করে জল পড়তে শুরু করলো। এটা কিন্তু একদমই ভুলেও ভাববেন না যে বাইরে বৃষ্টি হচ্ছে। একদমই ওইখান থেকে সরে যাবেন আর তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব স্নান করে ফেলবেন। কারণ ওই জলগুলো আসলে বৃষ্টি নয়, সেগুলো হচ্ছে মানুষের প্রস্রাব, মূত্র। কারণ বাংলাদেশের লোকজন স্টেশনে টিনের ছাদের উপর উঠে পেচ্ছাব করে। পিকুলিয়ার দেশ, দেখুন ভিডিওটা। দিস ইজ দ্য ট্রুথ। মানে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম মানুষগুলো বাংলাদেশে থাকে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম সুন্দর দেশ, কোনো ডাউট নাই কোথায়, অন্যতম সুন্দর দেশ। কিন্তু বাংলাদেশের মানুষরা হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম মানুষ। চোর, মিথ্যা কথা বলে, দোগলা, নিজের দেশের সঙ্গে গাদ্দারি করে। ৪ নম্বর হচ্ছে সামান্য সিভিক সেন্সটুকু নাই। কখনো কোনোদিনও ভাবতে পারেন, কখনো ভাবতে পারেন মানে কেউ স্টেশনে টিনের শেডের উপর উঠে পেচ্ছাব করবে? জাস্ট কল্পনাতীত। মানে এটা কল্পনাই করা যায় না, কেবল আর কেবলমাত্র বাংলাদেশে সম্ভব। মানে ফু, দিস ইজ ডেঞ্জারাস। আর এই সমস্ত লোকেদেরকে বিগত ৭০ বছর ধরে আমাদের এই সুন্দর সোনার বাংলায় অ্যালাউ করে আসছে আমাদের গভর্নমেন্টগুলো, কেবল আর কেবলমাত্র ভোট, ভোটের ভোট দিয়ে ক্ষমতায় থাকার জন্য। মানে ভোট নিয়ে ক্ষমতায় থাকার জন্য। ভাবুন, আজকে পশ্চিমবঙ্গে 40%, ঠিক বলছি শুনুন রাখুন, 40%-এর বেশি লোক, 40% বলবো না, হ্যাঁ 30%-এর থেকে 40%-এর মধ্যে লোক বাংলাদেশি। আমি বলছি না, আমি কেবলমাত্র কলকাতার একজন মুসলিম মহিলার বক্তব্য শোনাচ্ছি, শুনুন। वो चितला हो कहीं 40% बांग्लादेश से है, अपना देश का है, लेकिन 40% बांग्लादेश का आदमी है यहाँ पर ही। हर जगह पे, चाहे मटिया पुरुष हो, भवानीपुर हो, चितला हो, कहीं भी हो, 40% बांग्लादेशी है। हर जगह पे, चाहे मटिया पुरुष हो, भवानीपुर हो, चितला हो, कहीं भी हो, 40% बांग्लादेशी है। বাসিন্দা নন? नहीं, हम बाहर के हैं। আচ্ছা, কতদিন আছেন আপনি এখানে? 10 बरस। 10 বছর। 10 বছর আগে কোথায় ছিলেন? আমি জানি না, জিজ্ঞেস করুন। না, আপনি আগে শুনলেন? এই 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 বাংলাদেশিগুলোর জন্য সব থেকে বেশি যারা থ্রেটের মধ্যে আছে তারা হলো পশ্চিমবঙ্গের মুসলমানরা। কারণ আমি জানি আপনারা খুবই শান্তিপ্রিয় মানুষ, যারা পশ্চিমবঙ্গের মুসলমান, আমাদের সঙ্গে বড় হয়েছে, তারা কখনোই আমাদেরকে আলাদা চোখে দেখেন, আলাদা করে মানে ডিফারেন্সিয়েট করে না। কিন্তু যখন এই বাংলাদেশি জিহাদিগুলো যখন আমাদের পশ্চিমবঙ্গের ভারতীয় মুসলমানদের সঙ্গে মিলেমিশে যায় না, তখন এদের মাথায় বীজ হতে শুরু করে এই বাংলাদেশি জিহাদিগুলো। আর ক্রিয়েট দাঁড়ার সৃষ্টি করে। দাঁড়ার বিজেপি করছে না, মানে হিন্দু মুসলমান বিজেপি করছে না, হিন্দু মুসলমান এই বাংলাদেশি থেকে আসা জিহাদি মুসলমানগুলো করছে। এদের জন্য আজকে পশ্চিমবঙ্গে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তাই এই ধরনের মুসলমানগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে পাঠানো উচিত, ফিরিয়ে দেওয়া উচিত বাংলাদেশে। যদি আরো ডিপে যায়, এখন তো বলা যাবে না, এখন বলা যাবে না, যদি আরো ডিপে যায় বাংলাদেশের প্রবলেমটা অন্য। কারণ বাংলাদেশ নিজের শিকড়ের ধর্ম ছেড়ে একটা আরবিক আরবিক ধর্মকে আগলে ধরে রেখেছে। তখনই তখনই এই সমস্যাগুলো তৈরি হয়, যখন তুমি তোমার নিজের শিকড়ের ধর্ম ছেড়ে দিয়ে কোনো আরবিক ধর্ম আগলে রাখো। প্রয়োজন নেই বাংলাদেশে কোনো আরবিক ধর্মের কোনো প্রয়োজন নেই। কারণ বাংলাদেশের শিকড়ের যা ধর্ম সেটা এত বেশি স্ট্রং, বাংলাদেশ যদি সেই ধর্মে ফিরে আসে তাহলে বাংলাদেশের উন্নতি আর রাখে কে?
সেই জন্য নিজের নিজের দেশকে, বাংলাদেশকে বলছি, তুমি যদি নিজের দেশকে একটা উন্নতির দিকে নিয়ে যেতে চাও বাংলাদেশ, তাহলে তোমার যে মাটির ধর্ম তোমাকে সেটাই ফলো করতে হবে, তাহলেই তুমি উন্নতি করতে পারবে। কারণ আরবিক নিয়ম, ধর্ম তো খালি ধর্ম না, ধর্ম তো খালি বিশ্বাস না, এটা আমাদের মানে ভারতবর্ষে সনাতন ধর্ম একটা বিশ্বাস, তাই না? কিন্তু আরবে ধর্ম বিশ্বাস না, আমাদের ধর্ম হচ্ছে রাজনৈতিক টুল, এক্সপ্লয়টেশন আছে ওর মধ্যে। তার মানে সেই জন্যই আরবিক ধর্ম যখনই বাংলাদেশে আসে তখনই এক্সপ্লয়টেশনের মাত্রাটা বাংলাদেশের মধ্যে এক্সট্রিমলি ভাবে বেড়ে যায়। আর তার পিছনে একটা গভীর রাজনৈতিক জিওপলিটিক্যাল ব্যাপার আছে, কেন আরবিক রিলিজিয়ন বাংলাদেশে এসছে, কেন অন্য দেশে নয়। হ্যাঁ, বাংলাদেশের মানুষরা না ফেল করে গেছে নিজেকে, নিজের ধর্মকে প্রোটেক্ট করে রাখতে, কিন্তু যেটুকু লোক নিজের ধর্ম প্রোটেক্ট করে রেখেছে তাদেরকে স্যালুট। ধরে রাখো ভাই, তোমাদেরই জিত হবে শেষে, কোনো আরবিক রিলিজিয়ন বাংলাদেশে থাকবে না, সনাতন ধর্মই বিস্তার পাবে বাংলাদেশে, সনাতন ধর্মেরই বিস্তার হবে বাংলাদেশে 100%। কিন্তু এখন পশ্চিমবঙ্গের লোকেদের যেটা করা উচিত, সবার প্রথমে এই যে ইলেকশন আসছে, এই ইলেকশনে যেভাবে হোক বিজেপি সরকারকে ভোট দিতে হবে। অনেক হলো, অনেক অনেক হলো, অনেক অনেক হলো, আর নয়, আর নয়। কত 26,000 লোকের চাকরি চলে গেল, মহিলারা রাস্তায় বসে ন্যাড়া হচ্ছেন, রাস্তাঘাটের লোকজন বেরোতে পারে না, কি অবস্থা। রেসপেক্টেড পিপলস, ডক্টরস, এরা রেপ হয়ে যাচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না। কত আর কত আর কত সহ্য করবেন? এইবার বিজেপি সরকারকে ভোটটা দিয়ে দেখুন, শান্তিতে বাঁচতে পারবেন, অভূতপূর্ব উন্নতি হবে। একবার কথা শুনুন, 70 বছর ধরে নন ন্যাশনালিস্ট পার্টিস গুলোকে আপনারা ভোট দিয়ে গেছেন, একবার ন্যাশনালিস্ট পার্টিকে ভোট দিন, একবার বিজেপি সরকারকে ভোট দিন, দেখুন আমরা তো ভারতীয়, আমাদের জন্য কাজ হবে, সবার প্রথমে আমাদের জন্য কাজ হবে। এইবার যখন আপনি বিজেপি সরকারকে ভোট দিবেন, তখন আপনি ভারতের সরকারকে ভোট দিবেন। যদি বিজেপি ছাড়া রানিং গভর্নমেন্টকে যদি আপনারা ভোট দেন, তাহলে আপনি বাংলাদেশের সরকারকে ভোট দিবেন। সিপিএম কে ভোট দিলে চায়নাকে ভোট দেওয়া হবে, কংগ্রেসকে ভোট দিলে পাকিস্তানকে ভোট দেওয়া হবে, বিজেপিকে ভোট দিলে ভারতকে ভোট দেওয়া হবে, নিজেকে ভোট দেওয়া হবে। সো ভোট ফর বিজেপি, দিস ইজ দ্য রিকোয়েস্ট। আর যখন কোনো লোক 15 বছর ক্ষমতা থাকে না, তাদের অহংকার মাথায় চড়ে যায়। সেই জন্য তো সিস্টেমটা বানানো হয়েছে, 5 বছর পর চেঞ্জ করে দিন। 5 বছর এনাফ টাইম কাজ করার জন্য, এনাফ টাইম। ভোট দিন বিজেপি সরকারকে, যদি ভালো না লাগে 5 বছর পর চেঞ্জ করে দিবেন, কিন্তু এখন বিজেপি সরকারকে ভোট দিন, এখন খুব জরুরি। ধন্যবাদ।